গভীর রাতে এখানে এসে দাঁড়ালে শোনা যায় নর্তকীদের নুপুরের আওয়াজ আর চাষিদের বুক ফাটা আর্তনাদ। সকাল থেকেই বৈরী আবহাওয়া, দমকা হাওয়ার সাথে ঝাপটা বৃষ্টি, মাঝে মাঝে আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামলো। অর্ধেক বেলা অপেক্ষা করে তারপর বেরিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা চলার পরে চলে আসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার ঐতিহাসিক নীলকুঠি দেখতে। প্রিয় বন্ধুরা, কথা বলছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সেই ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠির দোতলা থেকে। এখন এই নীলকুঠি একদমই ধ্বংসপ্রায়, অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। কালের সাক্ষী হয়ে টিকে আছে এই নীলকুঠির অবশিষ্ট এই অংশটুকু। গাংনী উপজেলার অন্যতম উল্লেখযোগ্য নীলকুঠি গাংনী থানার সাবেরবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত। 1859 সালে স্থাপিত ধ্বংসপ্রায় এই নীলকুঠিটি ইট, চুন, সুরকি দ্বারা নির্মাণ করা হয়। এর ছাদ লোহার বিম ও ইটের টালি দিয়ে তৈরি। এই কুঠির পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী। গাংনী উপজেলার উত্তর প্রান্ত ঘেঁষে ঐতিহাসিক কাজলা নদীর তীরে অবস্থিত জাতীয় জীবনের ও সভ্যতার স্মারক ভাটপাড়া নীলকুঠি, যা আজও ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অযত্ন, অবহেলায় এবং সংস্কারের অভাবে নীলকুঠিটি ধ্বংসের পথে। এটা ছিল নীলকরদের কাছারি ঘর, খাজনা আদায় করা হতো এই ঘর থেকে। ইংরেজদের জেলখানা আপনাদের একটু দেখাই। নীল চাষে এই অঞ্চলের চাষিদের বাধ্য করা হতো, অত্যাচার করা হতো। যদি নীল চাষ শত অত্যাচারের পরেও চাষিরা নীল চাষ না করত, তাদেরকে ধরে এনে এই জেলখানার মধ্যে আটকে রাখা হতো। কি ভয়ঙ্কর একটা বিষয়! এই যে এতটুকু দরজা আর এর ভিতরে কক্ষগুলো অন্ধকার, এই জেলখানায় আমাদের বাংলার চাষিদের আটকে রাখা হতো। সামনেই কাজলা নদী। এই নদীর পাড়েই গড়ে ওঠে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার ঘর এই নীলকুঠি। ভাটপাড়া নীলকুঠিটি কাজলা নদীর তীরে 23 একর জমির ওপরে অবস্থিত। সাহেবদের আমোদ প্রমোদ ঘর ও স্বয়ং রুম সম্বলিত দ্বিতল ভবনটি জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কাছারি ঘর, জেলখানা, মৃত্যুকূপ ও ঘোড়ার ঘর এখন বিলুপ্ত। দামি মার্বেল পাথর আর গুপ্তধনের আশায় একসময় এগুলো ভেঙে ফেলা হয়। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের উপর ন্যস্ত। এই ভবনের ইট ও পাথর চুরি হয়ে গেছে, দামি ফল ও বৃক্ষ হয়েছে নিধন। গভীর রাতে এখানে এসে দাঁড়ালে শোনা যায় নর্তকীদের নুপুরের আওয়াজ ও চাষিদের বুক ফাটা আর্তনাদ। 2016 সালে সরকারি উদ্যোগে ভাটপাড়া নীলকুঠিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কৃত্রিম লেক, ঝর্ণা, বিভিন্ন পশু পাখির দৃষ্টিনন্দন মূর্তি, কিড জোন ও আকর্ষণীয় ফুলের বাগান তৈরি করা হয়। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিতে পরিবার পরিজন নিয়ে বা একান্ত নিরিবিলি কিছু সময় কাটাতে চান, তাদের জন্য উপযুক্ত স্থান হতে পারে এই ডিসি ইকো পার্কটি। প্রতিদিন দর্শনার্থীরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ভাটপাড়া নীলকুঠির ধ্বংসাবশেষ দেখতে ও মনোরম পরিবেশে ঘুরতে আসেন। যত বড় এরিয়া, আগে বলেছে প্রায় 23 একর, এই জায়গাটা কিন্তু বিনোদনের সকল উপাদান থাকা সত্ত্বেও রক্ষণাবেক্ষণের একটা ব্যাপক অভাব লক্ষ্য করতে পারছি। নীলকুঠির যে অংশটুকু এখন অবশিষ্ট আছে, সেই নীলকুঠির আমি দোতলায় যাব, সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছে, আসেন। এক সময়ের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের সাক্ষী এই নীলকুঠি এখন অনেকটাই ধ্বংস। এটা এখন প্রকৃতির কাছেই নির্যাতিত। এর ভিতরে যাওয়া একটু রিস্ক মতো।
পুরো জায়গাটা কেমন অন্ধকার, তবে দোতলা এখন অবশিষ্ট আছে। এখানে মূলত একটাই ঘর, এটা খুব সম্ভবত বারান্দা। এদিকে সেই সময়ের যে জানালা দরজাগুলো এখনো কিন্তু অবশিষ্ট আছে, এবং এটা কাঠের তৈরি, এখনো কি মজবুত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই নীলকুঠি ভবনে যারা বসবাস করত, সেই ইংরেজ নীলকুঠিয়ালরা যেভাবে এই স্থান বা এই এলাকার মানুষদের অত্যাচার নির্যাতন চালাতো, হয়রানি করত, ঠিক তেমনি ভাবে চুয়াডাঙ্গা থেকে এই নীলকুঠিতে আসতে যে আমিও ব্যাপক হয়রানির শিকার হয়েছে। এই সেম ভাটপাড়া নামে আরো একটা গ্রাম আছে, আমি মনে করেছিলাম সেখানে হয়তো নীলকুঠির অবস্থান, যার দূরত্ব এখান থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। সেখান থেকে ঘুরতে ঘুরতে বহু মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে অবশেষে পৌঁছে গেলাম কালের সাক্ষী নির্যাতন নিপীড়নের এক স্মৃতিচিহ্ন বহনকারী এই ঐতিহাসিক মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী ভাটপাড়া নীলকুঠি ভবনে।